আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলিনুল ইসলাম, উপস্থিত আছেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের অন্যান্য পরিচালক, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তাবৃন্দ। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত গ্রাহক, পুষ্পধারার প্রাণ, পুষ্পধারার অক্সিজেন, বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে পুষ্পধারায় সম্ভবত এই প্রথম এত সংখ্যক গ্রাহক একসাথে পদার্পণ করলো। আমি পুষ্পধারার পক্ষ থেকে, মার্কেটিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি একটি করতালির মধ্য দিয়ে। আমি আপনাদের সাথে অতীতে অনেকবার কথা বলেছি, আবারও কিছু কথা বলতে চাই যে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড শুরু থেকে আজ পর্যন্ত কাস্টমার বিচ্ছিন্ন হয়নি। গ্রাহকদের সাথে নিয়ে পুষ্পধারা সবসময় থেকেছে। শেষ দিন পর্যন্ত গ্রাহকরাই থাকবে আমাদের অগ্রাধিকার তালিকায়। তাদের মতামত, তাদের পরামর্শ, তাদের কথাগুলো নিয়েই এই পুষ্পধারা এগিয়েছে, ভবিষ্যতে ইনশাল্লাহ এগিয়ে যাবে। আজকে আনন্দের সংবাদ, এতগুলো গ্রাহক, এতগুলো অতিথি এই পুষ্পধারায় কেন এসছে? পুষ্পধারা পুষ্পের মতো প্রস্ফুটিত হচ্ছে বলেই আপনাদের পদার্পণ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক যদি আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক না দিতেন, ধারাবাহিকভাবে উন্নয়নের দিকে আসার সুযোগ না দিতেন, তাহলে আমরা এখানে বসতে পারতাম না। তো এইটা একটা কোম্পানির জন্য, এটা আপনাদের জন্য, আমাদের জন্য, উভয়ের জন্যই অত্যন্ত আনন্দের এবং একটা পজিটিভ সাইন বহন করে। আমি মামুন ভাইয়ের উদ্দেশ্যে বলি যে আপনারা জানেন যে একটা কোম্পানির বেসিক হলো কাস্টমার। যে কোম্পানি কাস্টমার নাই সেই কোম্পানি থাকে না, হয় দেউলিয়া হয়ে যায়, না পালায়, না হারায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে বিপুল সংখ্যক কাস্টমার পেয়েছি এবং সব গুণী, জ্ঞানী, টাকাওয়ালা ভালো মানুষগুলো পেয়েছি। আর এই কোম্পানি এমনও আছে, আমি জানি যে টাকা বাকি রেখেছেন, অর্ধেক দিয়েছেন, তাকেও আমরা তার যদি বিশ্বাসের ঘাটতি থাকে তাকেও রেজিস্ট্রি করে দিয়েছি এবং ভবিষ্যতেও দেওয়া হবে। এইখানে যদি এমন কেউ থাকেন যে ভবিষ্যতে পাবো কিনা, জমি রেজিস্ট্রি হবে কিনা, এমন সংশয়বাদী, আমার এমডি মহোদয় আছেন, আমি আছি, আমরা আছি, আমি বলবো এখনই নাম দেন, আগামীকাল রবিবার অথবা সোমবার রেজিস্ট্রি করে নেন ইনশাআল্লাহ। পুষ্পধারা সারা বাংলাদেশে বর্তমানে একটি আদর্শের নাম। পুষ্পধারা বর্তমানে একটি শ্রেষ্ঠ বিনিয়োগের নাম। আজকে যারা এখানে বিনিয়োগ করেছেন, তরতর করে আপনাদের বিনিয়োগ বর্ধিত হচ্ছে। কি বলেন, ভালো লাগছে কিনা? অবশ্যই। তা আমরা এই পুষ্পধারা শুরু থেকে আজ পর্যন্ত প্রশাসনিক যে ব্যাপারগুলো আছে, প্রত্যেকটা জায়গায় আমরা স্পষ্ট রূপে রাষ্ট্রের সকল আইন কানুনকে সম্মান করে আমরা তরতর করে এগিয়ে যাচ্ছি। এখানে যতগুলো সংস্থা, যতগুলো লাইসেন্স, যতগুলো পারমিশন নেওয়া দরকার, সবগুলো পারমিশন আমরা পেয়েছি। আমার বড় ভাই, উনি 8ম বিসিএস প্রশাসন, শাহ মোহাম্মদ আবু রায়হান আল বেরুনি। আমরা যখন এই প্রজেক্ট করতে যাই তখন উনি গণপূর্ততে ছিলেন। গণপূর্ত কিন্তু জানেন যে এই বিষয় আশয়গুলোর দেখভাল করে, পদ্মা ব্রিজটি সব কিন্তু কোথায় কোন দিক দিয়ে যাবে, জমি কিভাবে হবে, 50 বছরের প্ল্যান কোথায় কি হবে, 50 বছরের প্ল্যান বাংলাদেশের কোথায় কিভাবে হবে, আমরা তার সহায়তায় আমরা দেখলাম। বললেন যে পদ্মা সেতু থেকে 7 কিলোমিটার এই জায়গা সরকারের আর অনেক উন্নয়ন পরিকল্পনা আছে। আর ঢাকা 0 পয়েন্ট থেকে 7 কিলোমিটার, ওটা ঢাকার মাঝখানের জায়গাগুলো বেসরকারিভাবে সরকারি আইন কানুন নিয়ম মেনে ডেভেলপ করা যাবে। আমরা কিন্তু পদ্মা সেতু থেকে এইখানে সম্ভবত 13 কিলোমিটার আর ঢাকা থেকে 22 কিলোমিটার সুন্দর নিরাপদ জোনে আমরা এই জায়গাটা পেয়েছি। আল্লাহ পাকের খাস মেহেরবানি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা টেনশন করছি না। তারপরেও রাষ্ট্র যে কোনো জমির মালিক, যে কোনো সময় চাইলে রাষ্ট্র যে কোনো জায়গায় নিতে পারে রাষ্ট্রের প্রয়োজনে। তো ওই জায়গাটা যদি না হয় তাহলে ইনশাল্লাহ এর চেয়ে নিরাপদ, সুন্দর, ভালো জায়গা বাংলাদেশে আর হয় না। সেই জায়গার মালিক কিন্তু আপনারা। এটা আমি বলবো যে আপনাদের এই সহায়তায় আমরা আজকে বুক ফুলে বলতে পারি যে পুষ্পধারায় ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে, এর দাবিদার কিন্তু আপনারা। আর একটি কথা বলি, মিডিয়ার প্রোপাগান্ডা সম্পর্কে এর আগেও বলেছি, আমি নিজেই কিন্তু মিডিয়ার মানুষ,
26 বছর কিন্তু আমি মিডিয়ায় আছি। সাপ্তাহিক শীর্ষ খবর আপনারা দেখেন, গাড়ির মধ্যে স্টিকার লাগানো থাকে, পত্রিকাও থাকে। সাপ্তাহিক শীর্ষ খবর পত্রিকার আমি সম্পাদক এবং মালিক। এই পত্রিকা সারা বাংলাদেশে আছে। মন্ত্রী, মিনিস্টার, দপ্তর, বিভিন্ন জায়গায় যেখানে যাওয়া দরকার প্রত্যেকটা জায়গায় আমাদের পত্রিকা যায়। আমরা মিডিয়ার সাথে একটি সুসম্পর্ক আমাদের আছে। আর মিডিয়া যদি কখনো কোনো বিষয় লিখে আপনাদের চোখে পড়বে, আপনারা কখনোই হতাশ হবেন না। মিডিয়ায় কিছু হলুদ সাংবাদিক থাকে, আমি নিজেও সেই জায়গাটার থেকেই বলছি। আমি জানি হলুদ সাংবাদিক, আমি চিনি। এদের যতই বলেন না কেন, তারপরেও তারা কিছু পিছলামি, কিছু বাদরামি তারা করবে। এই জন্য আপনারা হতাশ হবেন না, এসব কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। কেন? পুষ্পধারা সকল আইন কানুন মেনে জমি কিনে সুন্দরভাবে একটি প্রজেক্ট করছে, যেটা রাষ্ট্র তাকে অনুমোদন দিয়েছে। আপনারা জানেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, এই ব্যাপারের কর্তৃপক্ষ নাম্বার 1 জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আমরা শুরুতেই সেই পারমিশন নিয়েছি, আর অন্যান্য যা দরকার সবই আমাদের আছে। এবং এই ইউনিয়নের 16 ঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ সাহেব, আমরা শুরুতে তার বড় ভাই চেয়ারম্যান ছিলেন সালাম সাহেবকে আমরা দাওয়াত দিয়ে আমরা বলেছি যে আপনার এলাকায় আমরা একটা প্রজেক্ট করার মনস্থির করেছি, আপনার দোয়া চাই এবং পরামর্শ চাই। সালাম সাহেব অত্যন্ত পরহেজগার মানুষ। উনি বলছে যে আমি অনেক দোয়া করি এবং আমি কথা দিচ্ছি এই ইউনিয়নে একটা প্রজেক্ট থাকবে, সেটা পুষ্পধারা। উনি এইভাবে বলেছেন এবং আমাদেরকে তখনই উনি ছাড়পত্র দিয়েছেন, লাইসেন্স দিয়েছেন এই ইউনিয়নে, 16 ঘর ইউনিয়নে একমাত্র পুষ্পধারার, সেটা আমাদের আছে। এই জন্য আমি বলবো প্রশাসনিকভাবে এবং আইনগতভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে আমরা 5 জন পরিচালক বা আরও যারা সাথে আছেন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী এবং ভালো মনের অধিকারী। আমাদের মধ্যে কোনো কলুষতা এবং কপটতা নাই। আমি বলবো এই জন্য এই কোম্পানি কখনোই পিছনে থাকবে না। আর যুগের সাথে তাল মিলে আমরা অনেক গতিতে এগিয়ে যাচ্ছি। আপনাদের অনুরোধ করব, যারা এখানে 3 কাঠা নিয়েছেন 5 কাঠা নেন, যারা 5 কাঠা নিয়েছেন 10 কাঠা নেন, কারণ 2 দিন পরে এই সুযোগ পাবেন না, থাকবে না, কারণ এটা সময়ের চাহিদা। তো আমি আমার এখানে আজকে আমার বড় ভাই, একেবারে আমাকে যিনি একেবারে আপন ভাইয়ের মতো স্নেহ করেন, প্রিন্সিপাল ডক্টর মর্তুজা আলী মণ্ডল, উনি বর্তমান আইজি মহোদয়ের ক্লাসমেট, অনার্স মাস্টার্স একসাথে করেছেন, তুইতুকারি সম্পর্ক। উনি সবসময় খোঁজ খবর নেন পুষ্পধারা কেমন হচ্ছে, কি হচ্ছে। প্রায় বলেন ভাই আমি যাব আপনাকে দেখতে। তো উনিও ব্যস্ত মানুষ, সম্প্রতি রিটায়ার করছেন। আজকে আমি ধরেই নিয়ে আসলাম, অসুস্থ মানুষ, বললাম স্যার আজকে একটু যাবেন, দেখবেন যে আমার কাস্টমারগুলো তারা মনের আনন্দে নিজের বুকিং দেওয়া জায়গায় একটু পা রাখবে, এখানে তারা ডাল ভাত খাবে, আপনিও খাবেন। স্যার আমার সাথে চলে এসছে, আমরা স্যারকে একটা অভিনন্দন জানাই। আমরা চাই দেশের সকল বড় ছোট সবাই এক কাতারে থেকে এই জায়গাটায় শান্তির আবাসন গড়ে তুলি। শান্তির আবাসন গড়ে তোলার জন্য যত প্রকার কাজ করা দরকার, আপনাদেরকে যত প্রকারের ছাড় দেওয়া দরকার এবং বাংলাদেশ সরকারের যত প্রকার আইন মান্য করা দরকার, আমরা সব কিছুই করছি, সব কিছুই করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিশ্বাস করি পুষ্পধারা কখনো থেমে থাকবে না। আপনারা ভয় পাবেন না, এখানে বিনিয়োগ করুন, বিনিয়োগ করুন। এখানে আমার বড় ভাইয়ের প্রসঙ্গে আরেকটু আসি। উনি প্রতি শনিবার আমাদের পুষ্পধারায় আসেন, কারণ আমি তার সহোদর ছোট ভাই। প্রতি শনিবার আসেন, এসে আমাদের ফাইলগুলো দেখেন, আমাদের প্রবলেমগুলো দেখেন, অগ্রগতি যাচাই করেন এবং কোথাও কোনো বাধাবিঘ্ন পেলে উনি পরামর্শ দেন। বর্তমান বাংলাদেশে 26 জন সচিব তার ব্যাচমেট। স্বরাষ্ট্র সচিব লাগবে, পররাষ্ট্র সচিব লাগবে, গণপূর্ত সচিব লাগবে। আমার যদি প্রয়োজন লাগে আমি 2 মিনিটের মাথায় ওই সচিবের দরবারে যেতে পারি এবং আমার যদি প্রয়োজন হয় তাকে দিয়ে মুহূর্তে ফোন করাতে পারি। এটাও একটা বড় শক্তি, নেপথ্য উপদেষ্টার মধ্যে কাজ করছেন। আমার বড় ভাইয়ের জন্য দোয়া চাই এবং এইভাবে অসংখ্য অজস্র মানুষের মেহনতের ফসল হচ্ছে আজকের পুষ্পধারা। অনেক অঙ্গনের অনেক মানুষ আছেন, অনেক। এই যে বসে আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রুবেল, টি শার্ট পরে আছে, কিন্তু ওনার পরের ধাপ কিন্তু জাস্টিস। একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটের পরের ধাপটা কি? বিচারপতি। উনি কিন্তু টি শার্ট পরে বসে আছেন, রাত দিন খাটতেছেন, আইনগুলো দেখতেছেন। এরকম অন্তত 100 মানুষের মেহনত আমরা বিনা পয়সা পাই, ভালোবাসার থেকে, দায়িত্বর থেকে। তা আমি আশাবাদী যে আপনারা ভালো জায়গায় আছেন, ভালো জায়গায়, এবং এটা সম্মিলিতভাবে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ আবাসন শিল্প হবে, এই আশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে
পুষ্পধারায় আপনাদের চয়েস করে আসার জন্য আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে কোম্পানির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।